সুধী দর্শক বিন্দু, আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা এসেছি সেই প্রসিদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেজুর বাগান। আসলে এখানে আসলে এখনো গা কাটা দিয়ে ওঠে যে সেই প্রসিদ্ধ বিখ্যাত সাহাবা, যে সাহাবার পরামর্শ অনুযায়ী খন্দক খনন করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সেই খাজুর বাগান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খাজুর বাগান। তা আমরা এখানে পরিদর্শনের জন্য এসেছি। তা আমাদের সাথে আমাদের টুটুল ভাই, সাজ্জাদ ভাই, তার যে ও ব্যক্তি অভিমত যে আসলে এখানে এসে কেমন লাগছে, যে সাহাবার নাম শুনেছি সেই সাহাবার বাগানে আজকে আসতে পারিছি, এর একটা অভিমত কি সেটা একটু মনের থেকে আমরা শুনতে চাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সালমান ফার্সির আমরা জীবন কাহিনী আমরা ইতিহাসে পড়েছি, আমরা মাদ্রাসাতে পড়েছি। উনি আল্লাহ রসুলের এত বড় মাপের একজন সাহাবী ছিলেন। আজকে সেই সাহাবীর কর্ম সংস্থানের একটা প্রতিষ্ঠান খাজুর বাগান, যেই খাজুর বাগানের মাধ্যমে মক্কা মদিনাতে শত শত এরকম খাজুর বাগান এখান থেকে উৎপন্ন হয়েছে। তো এই খাজুর বাগানের চারা দিয়েই কিন্তু মদিনাতে অনেক বাগান করা হয়েছে, যেখানে আল্লাহ পাকের ইচ্ছায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। সালমান ফার্সির এই কবরে খাজুর বাগানে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। আসসালামু আলাইকুম। তা এটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান। আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। খুবই সুন্দর চমৎকার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কূপ সেটা ওই সাইটে, আর এখন এই পাম্পের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন, পাম্পের মাধ্যমে পানিতে উত্তোলন করে এটা যত খাজুর গাছ আছে এখানে এদিকে সে সমস্ত গাছের দিকে পানি দিচ্ছে। খুবই চমৎকার এবং সুন্দর। আপনারা আসলে এটা জিয়ারা করে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সেচের মাধ্যমে, পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা হচ্ছে। এই যে আসলে মদিনার বুকে পাম্পের থেকে পানি ওঠা একমাত্র আমি এখানেই দেখেছি। না না, ওটাও হবে ইনশাআল্লাহ। এই যে বিশেষ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুর বাগান, এই যে এখান থেকে পানি বের হয়ে এখানে নালা করা আছে, এই নালার মাধ্যমে প্রতিটা গাছের গোড়ায় পানি চলে যাচ্ছে। বিভিন্ন দেশের হাজী সাহেবগণ এখানে দেখতে আসছেন। খুবই চমৎকার এবং অতুলনীয়। খুবই চমৎকার এবং অনেক সুন্দর পরিবেশ। সেখানে আসলে আপনারা বিশেষ করে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর বাগানটা আপনারা পরিদর্শন করে যাবেন। এই বাগানটি অনেক অনেক বড়। বিশেষ করে এখানে আজওয়া খেজুর যেটা নামে প্রসিদ্ধ, অর্থাৎ যে খেজুরটা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, সেই খেজুর গাছ এখানে। এই যে বিভিন্ন দেশের হাজী সাহেবগণ এখানে আসছেন। আমরা যারা মক্কা মদিনায় আসব, বিশেষ করে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর বাগানটা আমরা পরিদর্শন করে যাব। আল আমিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান থেকে মদিনা মুনাওয়ারা।